গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা অনেকদিন পরে আবার করছি, কারণ এর মধ্যে লাড্ডুর অনেকটাই শরীরটা খারাপ ছিল, সেজন্য ভিডিও করিনি। তো যাই হোক, যা যা ভিডিও করা ছিল সেগুলোই আপলোড করেছি। তো চলো, এখন আমি আজকে কি কি করলাম সকাল থেকে সবকিছু তুলিনি, মানে জাস্ট কি কি করতে হয় নিয়ম টিয়ম আছে। আজ মানে কালকে তো কালী পুজো, তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। তো কালী পুজোর আগের দিন আমাদের কি কি করতে হয় সেগুলো তোমাদেরকে চলো দেখাই। কি কি করতে হয় বলতে এই ভিডিওর মাধ্যমেই আমি বলে দিচ্ছি কি কি করছি না করছি, আর কি কি করেছি ভিডিওর মধ্যেই আমি সব ভয়েস ওভার দিয়ে বলে দিচ্ছি। তো চলো চট করে দেখে নাও এখন আমি কি কি করেছি। তো দেখো, এখানে আমি চলে এসেছি আলপনা দেব বলে। তো এটা আবির দিয়ে দেয়, আমাদের সব রকম কালারের আবির ছিল না বলে সেজন্য আমি ফেব্রিক কালার দিয়েই আলপনা দিচ্ছিলাম। তো এখানে দেখো 14টা প্রদীপ আছে। তো 14টা প্রদীপ আগে প্রথমে আমি বসিয়ে নিয়েছি, তারপর তার মধ্যখানটায় আমি একটু আলপনা দিয়ে নিয়েছি। তো প্রথমেই একটা পদ্ম ফুল এঁকে নিয়েছি, তো সেই মতো দিয়ে এখানে দেখো আলপনা দিচ্ছি। তো আজকের দিনে মানে কালী পুজোর আগের দিন হচ্ছে 14টা প্রদীপ জ্বালতে হয়। সেটা কারণ কি আমি বলতে পারবো না, তবে জ্বালতে হয়, ছোট থেকে দেখে আসছি 14 প্রদীপ জ্বালতে। তো সেরকমই আমিও 14 প্রদীপ আজকে জ্বালবো, সেই জন্যে এখানে দেখো আলপনা দিচ্ছিলাম। আর আলপনাটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানাবে। আমি তেমন একটা আলপনা দিতে পারি না, যেমন পারি তেমন দিয়েছি। তো এখানে আমি একটু কালারফুল করব আলপনাটা। আর এখানে দেখো শুধু যে 14টা প্রদীপ জ্বালতে হয় তা কিন্তু না, আজকে আমরা নিরামিষ খেয়েছি, মানে কালকে যেহেতু পুজো দেব সেই জন্য আমরা কিন্তু আজকে নিরামিষ খেয়েছি। নিরামিষের মধ্যে আমাদের আজকে রান্না হয়েছিল মুগের ডাল, তার সঙ্গে হচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আর হয়েছিল নিরামিষ বাঁধাকপি। আর তার সঙ্গে কিন্তু একটা স্পেশাল জিনিস, সেটা হলো 14 শাক ভাজা হয়েছিল। 14 শাক ভাজাটা হচ্ছে গিয়ে তোমাদের অনেক রকম, মানে 14 রকমের শাক দিয়ে আর কি শাক ভাজা করে খেতে হয় আজকের দিনে। 14টা শাক ওই জন্যে বাজারে কিনতে পাওয়া যায়, অনেকে যারা পায় তুলে এনে আর কি করে, কিন্তু এখন আর তেমনভাবে 14 রকমের শাক পাওয়া যায় না, সেই জন্যে 14টা শাক বাজার থেকে কিনে এনে আমরা রান্না করে খেয়েছি। আর এখানে দেখো আমার আলপনাটা কিন্তু পুরো কমপ্লিট হয়েছে, একটা খুব সুন্দর করে একটা তোমাদের লুক দিয়ে দিলাম, ক্লোজ লুক। তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, এটা কিন্তু আমার আলপনার ফাইনাল লুক। আর তারপর সন্ধেবেলা যখন 14 প্রদীপ জ্বালবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে দেখো ফাইনালি আমি চলে এসেছি 14টা প্রদীপ জ্বালবো বলে। সুন্দর করে একটা শাড়ি পরেছি হলুদ রঙের, আর লাড্ডুকেও নিয়ে এসেছি। লাড্ডুও কিন্তু ঠাকুর খুব ভালোবাসে, মানে ও আর কি ঠাকুর ঘরে আসতে পছন্দ করে। আমি এদিকে প্রদীপগুলো রেডি করছিলাম, আর ও এদিকে দেখো কেমন করে ঠাকুরকে ধূপ ঘোরাতে হয় সেইটা দেখাচ্ছে আর কি, ধূপধারি নিয়ে। আর এখানে দেখো আমি এখন প্রদীপগুলো জেলে নিচ্ছি। প্রথমে আমি বেশিরভাগ প্রদীপটা জেলে নিয়েছি, তারপরে লাড্ডুকে দিয়ে কয়েকটা প্রদীপ জ্বালিয়েছি। তো এই যে দেখো লাড্ডুও কিন্তু এখন প্রদীপ জ্বালছে, ও মোট 3টে না 4টে প্রদীপ জ্বালিয়েছে। তো এখানটা কেমন লাগছে অবশ্যই বলো। তারপর আমরা তো ছোটবেলায় আরেকটা জিনিসও করতাম, সেটা হচ্ছে পাটকাঠি পুড়িয়ে ন্যাড়া পোড়া করতাম, সেই জিনিসটা এখন আর দেখতে পাই না। তো যাই হোক, এই যে এখানে আমরা কিন্তু আমি আর লাড্ডু কিন্তু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, 14 প্রদীপ। তো এই যে আমাদের ছোট্ট লাড্ডু বাবুও প্রদীপ জ্বালিয়েছে। তো এখন চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই 14 প্রদীপটা জ্বালিয়ে কেমন লাগছে ফাইনাল লুক। এই যে দেখো, এটা কিন্তু খুব সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো একবার তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে পুরোটা দেখিয়ে দিই।
তো এই যে দেখো আমাদের কিন্তু ঠাকুর ঘরে এই লাইটটা লাগানো হয়েছে। আর এখানে দেখো মা লক্ষ্মী আছে, সব ঠাকুর আছে। আর এই যে দেখো লাড্ডু বাবু কিন্তু ওর কাজ করেই যাচ্ছে, ও আপন মনে আপন কাজ করেই যাচ্ছে। তো চলো এই যে, তো চলো এখন তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমরা লাইট ফাইট লাগিয়েছি বাড়িতে, সেগুলো চলো তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই। চলো যাওয়া যাক। তো দেখো প্রথমেই দেখাই আমাদের সামনেটা, মানে একদম আমাদের এন্ট্রেন্সে ফার্স্টেই এই যে এরকম একটা ঝিকিমিকি টুম্পা টাইপ লাইটিং দিয়েছি, মানে লাইট লাগিয়েছি। আর এখানটা হচ্ছে পিঙ্ক লাইট একটা লাগিয়েছি। তো এগুলো সব আমিই লাগিয়েছি। তো এরপরে হচ্ছে গিয়ে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো এই যে এখানে দেখো আরও লাইট লাগিয়েছে এরকম পুরো বাড়িতে, এই সাইডেও আছে কিন্তু এগুলো আর দেখা যাবে না। এই লাইটটা আপাতত একটা টিকটিকি নড়িয়ে দিয়েছে তার, সেই জন্য দেখা যাচ্ছে না, মানে এটা নিভে গেছে, একটু একটু জ্বলছে। আর এখানে দেখো ছোট কাকারাও লাইট লাগিয়েছে এখানে, আর এই যে সেজো কাকাদেরও এখানে লাইট লাগিয়েছে। তো দিওয়ালি মানেই পুরো একদম লাইট লাইট আর লাইট সব দিকে। তো কেমন লাগছে সবটা জানিও। তো বাড়ি থেকে বেরিয়েও বেশ ভালো লাগছে, মানে লাইট চারিদিকে। তো কালকের ভিডিওটা তো তোমাদেরকে দেখালাম, তো ছোটোখাটো একটু ভিডিও করলাম, মোটামুটি মানে কি করতে হয় সেগুলো দেখিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো এই ভিডিওটা এই অবধি, টাটা।